সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি আপনাদের জন্য। আজকে নিয়ে এসেছি ছোলার ডাল কিংবা বেসন ছাড়াই মতিচুরের লাড্ডু তৈরি করার একটি রেসিপি। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখব কিভাবে ছোলার ডাল ও বেসন ছাড়া এই অসাধারণ মতিচুর লাড্ডু তৈরি করা যায়। যেমন সুস্বাদু তেমন হেলদি, স্বাস্থ্যকর, খেতে অসাধারণ। আমি ডালিয়া নিয়েছি বড় 1 কাপ, এইরকম গোটা গোটা ডালিয়া। আর নিয়েছি চিনি 1 বাটি রস করার জন্য, গুঁড়ো দুধ নিয়েছি 4 মগজ লাড্ডুতে দেওয়ার জন্য, নিয়েছি এলাচ গুঁড়ো, রয়েছে ঘি। এবার চলুন দেখব কিভাবে এই লাড্ডু তৈরি করা হয় ডালিয়া দিয়ে, অপূর্ব সুস্বাদু। আমি প্রথমে 4 মগজগুলো একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। 4 মগজ ড্রাই রোস্ট করে নিলে খেতে অনেকটা ভালো লাগে, বেশি ভালো লাগে। ড্রাই রোস্ট করা হলে নামিয়ে নেব। এরপর আমি ডালিয়াগুলো ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কড়াইতে ঘি। ঘি দিয়ে ডালিয়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমি যেহেতু 1 কাপ নিয়েছি তাই অল্প করেই ঘি দিলাম, সুন্দর করে ভেজে নেব। আমি এখানে বড় 1 কাপের মতো ডালিয়া নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন। খুব ভালো করে ভেজে নেব ডালিয়াগুলোকে, বেশ সুন্দর লাল লাল করে। ডালিয়া দিয়েও যে এত সুন্দর লাড্ডু তৈরি করা যায়, সত্যিকারেরই আপনারা বিশ্বাস করতে পারবেন না। ডালিয়া এমনিতেই খুব হেলদি খাবার, ওয়েট লস করায় ভীষণভাবে, এছাড়া বদহজমও কমায়, স্বাস্থ্যকর একটি খাবার ডালিয়া। সেই জন্য আমি ডালিয়া দিয়ে এবারে লাড্ডু তৈরি ট্রাই করলাম। এর আগে ছোলার ডাল দিয়েও করেছি, বেসন দিয়েও করেছি, কিন্তু আজকে ডালিয়া দিয়েই শুরু করলাম লাড্ডু তৈরি। সব কিছু দিয়েই ট্রাই করা ভালো। দেখলাম বেসন কিংবা ছোলার ডালের থেকেও আরও বেশি টেস্টি হয়েছে এই লাড্ডু। বেশ সুন্দর করে লাল লাল গন্ধ ওঠা পর্যন্ত ডালিয়া থেকে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব। একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন ডালিয়াগুলোকে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখবেন যেন পুড়ে না যায়। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে করেই ভাজতে হবে। এবার চিনির রস করছি। আমি 1 বাটি চিনি নিয়েছি, আর এই বাটিরই 1.5 বাটি জল দেব, মেপে একদম। এইবার রস হতে থাকলে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য 1 চুটকি ফুড কালার, ইয়েলো ফুড কালার। দিয়ে দিলাম একটুখানি ইয়েলো ফুড কালারের জন্য। সব লাড্ডুতেই কিন্তু একটু ফুড কালার দেয়। দিয়ে দিলাম একটু কেশর, আরও কালারটা যাতে আরও সুন্দর হয়। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। চিনির রস ফুটে উঠলেই আমি দিয়ে দেব ডালিয়াগুলো। ডালিয়াগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করব এই রসের মধ্যেই। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালিয়া। এই ডালিয়া ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে সেদ্ধ করে নেব, গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিয়ে। ফুটিয়ে নিচ্ছি ডালিয়া চিনির রসের সাথে। একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। দিয়ে দিলাম এলাচ গুঁড়ো 1 চামচ মতো, আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ রয়েছে। গুঁড়ো দুধ দেওয়াতে আপনারা ইচ্ছে করলে একটু খোয়া ক্ষীর দিতে পারেন গুঁড়ো দুধের পরিবর্তে, কিন্তু আমি গুঁড়ো দুধটাই দিলাম। এত সুস্বাদু হয়েছিল এই
লাড্ডু মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো, গ্যাসের ফ্লেম নিভিয়ে। যতক্ষণ পর্যন্ত ডালিয়া জল শোপ করে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত রেখে দেব। ডালিয়া কিন্তু অনেকটাই জল শোপ করে নিয়েছে, বেশ বোঁদের আকার নিয়ে নিয়েছে ডালিয়া। দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। ঘি না দিলে কিন্তু ডালিয়া, এই লাড্ডু কিন্তু যে কোনো লাড্ডুতেই ঘি মাস্ট। ঘি ছাড়া লাড্ডুর ফ্লেভার আসে না, স্বাদও আসে না। এবার আরও খানিকটা ঢেকে রাখবো, যাতে যে যতটা জল আছে ততটাও যেন শোপ করে নেয়। ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট মতো। এরপরে নেড়ে চেড়ে দেখুন জল একেবারে শোপ করে গেছে, পুরো একেবারে শোপ করে দেখুন একদম লাড্ডু তৈরি করার মতো হয়ে গেছে। নেড়ে চেড়ে দেখুন কড়াই থেকে পুরো উঠে আসছে। আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি জ্বালিয়ে দিয়েছি, যাতে বাকি জলটা শোপ করে নেয়। মনে হচ্ছে না ছোট ছোট মতিচুর যেগুলো দিয়ে আমরা বোঁদে তৈরি করি, দেখুন একেবারে বুন্দি ছোট ছোট একটা বুন্দির মতো হয়ে গেছে ফুলে। দিয়ে দিলাম চার মগজ। কড়াই থেকে একেবারে উঠে যখন বেরিয়ে আসবে আমি তখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপর কিন্তু লাড্ডুগুলো তৈরি করব। আপনারা এর মধ্যে আরও ড্রাই ফ্রুট দিতে পারেন, আমন্ড, কাজু সব গুঁড়ো করে দিতে পারেন, তাহলে কিন্তু টেস্ট আরও ভালো হবে। আমি এই থালার মধ্যে ঢেলে নিলাম। থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি আমি। দেখুন কতটা হয়ে গেল, অনেকগুলো লাড্ডু তৈরি হয়ে গেছিলো। এবার ঠান্ডা হতে দেব ছড়িয়ে, তারপর লাড্ডুগুলো বানাবো। 5-7 মিনিট রাখবো যাতে গরম ভাবটা একটু কেটে যায়। এত সাধারণ জিনিস দিয়ে যে এত অসাধারণ একটি লাড্ডু তৈরি করা যায় বা মিষ্টি, আপনারা চিন্তা করতে পারবেন না। ডালিয়া আমরা কি খাই, সেদ্ধ করে খাই, খিচুড়ি খাই, কিন্তু লাড্ডু যে এত টেস্টি হয়। এবার হাতে ঘি মাখিয়ে এবার লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন দেখুন তো কে বলবে এটা মতিচুরের লাড্ডু নয়? চিনতে পারবে কেউ? কেউ চিনতে পারবে না। খেতে যেমন সুস্বাদু তেমন হেলদি, পুষ্টিকর এই লাড্ডু, দারুণ খেতে। আপনারা বাড়িতে একবার এরকমভাবে ডালিয়ার লাড্ডু তৈরি করে দেখবেন, মতিচুরের লাড্ডুকে হার মানিয়ে দেবে এর স্বাদ। দেখুন কত সুন্দর হয়েছে লাড্ডু। এইভাবে আমি সবগুলো লাড্ডু একই রকমভাবে তৈরি করে নেব। সবগুলো লাড্ডু আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন মনে হচ্ছে না একেবারে মতিচুরের লাড্ডু? ফিরে আসছি সবগুলো লাড্ডু তৈরি হয়ে যাওয়ার পর। দেখুন কত সুন্দর লাড্ডু তৈরি হয়ে গেছে। সবগুলো লাড্ডু আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। দেখুন দেখুন তো, কেউ দেখে বুঝতে পারবেন এগুলো কিসের লাড্ডু। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন আপডেট আপনি পেতে পারেন। দেখুন কত সুন্দর। সবাইকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানালাম আবারও একবার।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও আত্মীয় বন্ধু-বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর দীপাবলির লাড্ডু তৈরি করা হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করুন। আপনারা সকলে ভালো থাকবেন আর দীপাবলিতে ভীষণ ভীষণ আনন্দ করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ভালো থাকবেন সকলে।